কম্পিউটার ভালো করে বুঝবে। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার একটা বৈশিষ্ট্য রয়েছে গতি। কি রয়েছে? গতি। অ্যানালগ কম্পিউটার একটা বৈশিষ্ট্য হচ্ছে গতি, এর প্রচুর স্পিড। কিন্তু আর একটা বৈশিষ্ট্য রয়েছে, এ কি করে না, নির্ভুল উত্তর প্রদান করতে পারে না, কখনো কখনো ভুলও করে। কি বললাম? নির্ভুল করতে পারে না, কখনো কখনো ভুলও প্রদান করে। তাহলে অ্যানালগ কম্পিউটার মূল বৈশিষ্ট্য কি? এর ভালো দিকটা কি? প্রচুর গতি। ঠিক আছে। ডিজিটাল কম্পিউটার, এটা কি? ডিজিটাল কম্পিউটার ডিজিটের উপর ভিত্তি করে চলে। ডিজিট কি কি? একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, এই দুটাকে ডিজিট বলবো। এটার উপর ডিপেন্ড করে ডিজিটাল কম্পিউটার চলে। আর কি শুধু এটার উপর ডিপেন্ড করে নয়, অ্যানালগ কম্পিউটারের কি নাই? গতি নেয়। কি নাই? গতি নেয়। এবং এর কি নাই? ডিজিট নেয়। কি নেয়? ডিজিট। তারপরেই এ হচ্ছে কি? ডিজিটাল কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার কি? হাইব্রিড কম্পিউটার হচ্ছে এর গতি, এর ডিজিট দুটো মিলিয়ে তৈরি হয়েছে হাইব্রিড কম্পিউটার। ক্লিয়ার? তাহলে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে ভাগ করা হয়েছে। অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার কি থাকে? গতি থাকে। ডিজিটাল কম্পিউটার ডিজিট দ্বারা পরিচালিত সঠিক নির্ভুল বাক্য প্রদান করে। হাইব্রিড কম্পিউটার অ্যানালগ আর ডিজিটাল দুটো মিলে হাইব্রিড কম্পিউটার। এবার বলো ডিজিটাল কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আমরা জানি অ্যানালগকেও ভাগ করা হয়নি, হাইব্রিডকেও ভাগ করা হয়নি। ভাগ করা হয়েছে কাকে? ডিজিটাল কম্পিউটারকে ভাগ করা হয়েছে, তাই তো? কাকে ভাগ করা হয়েছে? ডিজিটাল কম্পিউটারকে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? কয় ভাগে? ডিজিটাল শুধু সেই 3টাই লেখানো হয়েছিল? লেখো। আর কিছু লেখানো হয়নি? আচ্ছা, লিখো 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 লিখো। প্রথমে লিখবে কম্পিউটার। লিখেছো? শ্রেণী বিভাগ যেভাবে বলছি লিখবে। প্রথমে লিখবে কম্পিউটার, ও পুরো বাংলায় লিখে নেবে, মনে থাকবে। প্রথমে লিখবে কম্পিউটার, হয়েছে। তারপরে লিখবে অ্যানালগ কম্পিউটার, তারপর লিখবে ডিজিটাল কম্পিউটার, তারপরে লিখবে হাইব্রিড কম্পিউটার। যেভাবে লিখবে লিখো। অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। ক্লিয়ার? লিখেছো? অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, আর একটা আছে হাইব্রিড কম্পিউটার। লিখেছো? আচ্ছা, এবার অ্যানালগ কম্পিউটার রয়েছে না, তার নিচে 1 নম্বর করে লিখে নাও তো গতি। দিলে মনে থাকবে এর প্রচুর গতি থাকে। ডিজিটাল কম্পিউটার যেখানে লিখেছো তার নিচে 1 নম্বর করে লিখে নাও তো ডিজিট। ডিজিট ব্র্যাকেটে লিখে নেবে 0, 1। হয়েছে? আর হাইব্রিড কম্পিউটার যেখানে লিখেছো সেইখানে ব্র্যাকেটে লিখে নাও অ্যানালগ প্লাস ডিজিটাল ইকুয়াল টু এইচ, এ যুক্ত ডি ইকুয়াল টু এইচ। ক্লিয়ার? তাহলে কি জানলাম? কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? না, কম্পিউটারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? অ্যানালগ কম্পিউটার যার থাকে গতি, ডিজিটাল কম্পিউটার যেটা ডিজিট দ্বারা চলে, হাইব্রিড কম্পিউটার যেটা এ আর ডি মিলে গঠিত। এবার এই ডিজিটাল কম্পিউটারকে ভাগ করা হয়েছে 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 4 ভাগে। একটা হচ্ছে সুপার কম্পিউটার। লিখো, একটা হচ্ছে সুপার কম্পিউটার, একটা হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার, একটা হচ্ছে মিনি কম্পিউটার, একটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। কি বললাম? একটা হচ্ছে সুপার কম্পিউটার, একটা হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার, একটা মিনি, একটা মাইক্রো। লিখানো নেই যে? আরে যে দিকটাকে ক্লাসিফিকেশন টোটাল কম্পিউটারের ভাগটা আমি বলছি তো, এগুলো আছে ডিজিটালের ভাগ। ঠিক আছে? কি বললাম? ওগুলো হচ্ছে কি ডিজিটালের ভাগ। তাহলে কি বললাম? কম্পিউটারকে 3 ভাগে, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, সুপার কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারকে 4 ভাগে, সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, আর একটা কি রয়েছে? মাইক্রো কম্পিউটার। এবার মাইক্রোকে আবার ভাগ করা হয়েছে 4 ভাগে। কয় ভাগে ভাগ করা হয়েছে? মাইক্রোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি বলো? এখানে লিখছি, একটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপ তো জানো? আচ্ছা, একটা হচ্ছে পামটপ, একটা হচ্ছে ডেস্কটপ,
একটা হচ্ছে নোটবুক। হয়েছে? ক্লিয়ার? তাহলে ক্লাসিফিকেশন কি বললাম? কম্পিউটারকে একটা হচ্ছে ল্যাপটপ, পামটপ, ডেস্কটপ, পাম হাতের তালু যেটাকে বলা হয়, হ্যাঁ পামটপ। তারপরে রয়েছে তোমার কি বললাম ডেস্কটপ, তারপরে রয়েছে কি বললাম নোটবুক। ক্লিয়ার? আচ্ছা তাহলে কি বললাম ভালো করে শুনে নাও। কম্পিউটার মূলত তিনটা, কি কি রয়েছে? অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। এবার ডিজিটাল কম্পিউটারের ভাগ হচ্ছে কি কি বললাম? সুপার কম্পিউটার, মিনি, মেন ফ্রেম আর একটা মাইক্রো। মাইক্রো ভাগ আবার রয়েছে চারটা। কি কি বললাম? মাইক্রো ভাগ চারটায় কি কি রয়েছে? হ্যাঁ বলছে ল্যাপটপ, পামটপ, ডেস্কটপ, নোটবুক। ক্লিয়ার? আচ্ছা একটা কম্পিউটার মূলত কয়টি ডিভাইস নিয়ে গঠিত? একটি কম্পিউটার মূলত কয়টি ডিভাইস নিয়ে গঠিত? কয়টি ডিভাইস নিয়ে গঠিত? দুটি ডিভাইস। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, একটা হচ্ছে আউটপুট ডিভাইস। ক্লিয়ার? ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইসের মধ্যে রয়েছে কিবোর্ড, মাউস, জয়স্টিক, বারকোড রিডার, লাইট পেন, স্ক্যানার, ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর যেটাকে আমরা যেটা পরীক্ষা দিই যেটাকে দেখা হয়, যে কম্পিউটারে দেখা হয় না, ওর সাহায্যে অপটিক্যাল মার্ক রিডার ওএমআর এরই সাহায্যে মূল্যায়ন করা হয়। যত সব কম্পিটিটিভ এক্সাম হয় এরই সাহায্যে মূল্যায়ন করা হয়। আচ্ছা তাহলে কি জানলাম? কম্পিউটার মূলত দুটো ডিভাইস নিয়ে গঠিত, একটা ইনপুট ডিভাইস, একটা আউটপুট ডিভাইস। এবার ইনপুট ডিভাইসের কি কি বললাম দেখো, কিবোর্ড, মাউস, জয়স্টিক, বারকোড রিডার, লাইট পেন, স্ক্যানার, ওএমআর। ক্লিয়ার? লিখে নাও একটা করে। প্রথমে লিখো কিবোর্ড, প্রথমে লিখে নাও কিবোর্ড, তারপরে লিখো মাউস, তারপরে লিখো মাউস, তারপরে লিখো জয়স্টিক, লিখেছো জয়স্টিক, তারপরে লিখো বারকোড রিডার, তারপরে লিখো বারকোড রিডার, তারপরে লিখো লাইট পেন, তারপরে লিখো স্ক্যানার, লাইট পেন। ঠিক আছে? তারপরে লিখো স্ক্যানার, তারপরে লিখো ওএমআর অপটিক্যাল মার্ক রিডার, ওএমআর অপটিক্যাল মার্ক রিডার। ক্লিয়ার সকলে? এবার আসছি আউটপুট। ইনপুট হয়েছে? ইনপুট হয়েছে? ইনপুট কাকে বলে? যার সাহায্যে আমরা ডাটা বা তথ্য প্রদান করব তাকে বলবো ইনপুট ডিভাইস, আর যেটা প্রদান করব সেটাকে বলবো ইনপুট ডাটা। ইনপুটকে ভাগ করা হয়েছে কত ভাগে দেখো, কিবোর্ড, মাউস, জয়স্টিক, বারকোড রিডার, লাইট পেন, স্ক্যানার, ওএমআর। আচ্ছা এবার কিবোর্ড কি? কিবোর্ড হচ্ছে কম্পিউটারের মুখ্য একটা ইনপুট ডিভাইস। কিবোর্ডে যতগুলা কি রয়েছে তাকে আবার ভাগ করা হয়েছে ক ভাগে? 6 ভাগে। প্রথম রয়েছে অ্যালফাবেটিক্যাল কি, এ থেকে জেড পর্যন্ত যতগুলি কি রয়েছে তাকে বলবো অ্যালফাবেটিক্যাল কি। তারপরে কি বলবো? নিউমেরিক কি, 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। আচ্ছা নিউমেরিক কিবোর্ড কোথায় ব্যবহার করা হয়? নিউমেরিক দেখো, নিউমেরিক কি আমরা জানি নিউমেরিক কি না, এই যে 0 1 2 3 4 5 6 7 8 9 আর হয় না, এইটা হচ্ছে নিউমেরিক কিবোর্ড। এই নিউমেরিক কিবোর্ডটা কোথায় ব্যবহার করা হয় বলো তো? জানো তোমরা ব্যবহার করেছো? নিউমেরিক কিবোর্ড কোথায় ব্যবহার করা হয়? হ্যাঁ বলো, জানো ব্যবহার করেছো তোমরা? হ্যাঁ না ক্যালকুলেটর নাই, নিউমেরিক কিবোর্ড। এটিএম, এটিএম, টেলিফোন, ও ওই তো এটিএম এ যখন পিন জেনারেট করো তখন সেখানে শুধু 1 2 3 4, এটিএম এ দেখবে 1 থেকে ওই 0 পর্যন্ত রয়েছে, তাই তো? আর কিছু রয়েছে এ বি সি ডি এগুলো কিছু রয়েছে? কিছু নেই। ওইগুলো হচ্ছে নিউমেরিক কিবোর্ড। ঠিক আছে? ওগুলো হচ্ছে কি নিউমেরিক কিবোর্ড। তাহলে কিবোর্ডকে 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 কয় ভাগে ভাগ করা হয়েছে? 6 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে অ্যালফাবেটিক্যাল কি, এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটিক্যাল কি। 2 নম্বর হচ্ছে নিউমেরিক কি, 0 থেকে 9 পর্যন্ত নিউমেরিক কি। 3 নম্বর হচ্ছে ফাংশন কি, F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি।
কটা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে অ্যারো কি, এইরকম 4টা রয়েছে দেখবে, এইটাকে কি বলা হয়, অ্যারো কি। তারপরে হচ্ছে কত নম্বর, 4। 5 নম্বর সিম্বল কি, ঠিক আছে, গুণ, যোগ, ভাগ, বিয়োগ, সিম্বল কি। তারপরে রয়েছে স্পেশাল কি, কি রয়েছে, অল্ট, এএলটি রয়েছে, কন্ট্রোল, এগুলো রয়েছে স্পেশাল কি। ক্লিয়ার? আচ্ছা, কম্পিউটারে